কোশ্চেন নাম্বার 6 থেকে শুরু করব। তো নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা করি। তো সদৃশ পদগুলো আমাকে এখানে আলাদা করে নিতে হবে। তো আমাকে কী করতে হবে, এখানে কাজ হচ্ছে যে একই টাইপের যে পদগুলো সেগুলোকে বলা হয় সদৃশ। ঠিক আছে, যেমন আমি প্রথম যে সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছি 2x আছে। ঠিক আছে, তো 2xটা আমরা প্রথমে লিখে নেব। এবার এর সাথে কোনগুলো লেখা যাবে ওগুলোকেই বলা হয় সদৃশ। তো এক্স যুক্ত আর কোন কোন সংখ্যা রয়েছে এখানে বীজগাণিতিক সংখ্যামালা, একটা 2x হলো, একটা -5x রয়েছে, আর রয়েছে 3x, আর রয়েছে আর নেই এই কটা -5x, 3x। তাহলে এইগুলো হলো একটা সদৃশ। ঠিক আছে, এই তিনটে পরস্পর সদৃশ। এবার বাকি পরের সংখ্যা রয়েছে 12xy। ঠিক আছে, তো 12xy এর সাথে কোনগুলো সদৃশ হবে সেটা আবার আলাদাভাবে আমাকে লিখতে হবে। 12xy এর সাথে মানে xy যুক্ত পদগুলো, এটা একটা xy যুক্ত, -4xy, এখানে আছে 3xy আর -xy, -4xy পেলাম, আর রয়েছে 3xy, আর রয়েছে -xy, চারটে রয়েছে। তাহলে এটা এক ধরনের সদৃশ, এরা পরস্পর সদৃশ, এরা পরস্পর সদৃশ। এরপরে রয়েছে, আচ্ছা একটা আমাদের ছুটে গেছে, ওয়াই ছিল মাঝখানে। তাহলে ওয়াইয়ের সাথে সদৃশ যেগুলো রয়েছে সেখানে এখানে আর ওয়াই যুক্ত রয়েছে 18y, তারপরে ওয়াই যুক্ত রয়েছে -y। ঠিক আছে, আর নেই। এরপরে রয়েছে আমাদের 13y²। তাহলে তাদের সঙ্গে কিন্তু y² থাকতে হবে, একটা কম থাকলে হবে না, বেশি থাকলে। ওয়াইয়ের মাথায় যদি কোথাও 3 থাকে তাহলে কিন্তু নেব না, 2ই থাকতে হবে, মানে এই লাস্ট যেটা নাম্বার সেটা y² থাকতে হবে, মানে চল সংখ্যাটা। তো এখানে y² যুক্ত রয়েছে, প্রথমেই 13y² লিখলাম, তারপরে রয়েছে -2y² রয়েছে, তারপরে রয়েছে y² আর রয়েছে, আর নেই, দুটোই রয়েছে। এরপরে রয়েছে 21x²y, এটা একটাই রয়েছে, এটা আর কোনো নেই, তাহলে এটা আলাদা থেকে যাবে। এরপরে রয়েছে x² যুক্ত পদ রয়েছে কিছু। তো x² যুক্ত রয়েছে, একটা রয়েছে -6x², আর একটা রয়েছে -15x²। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ পদ আবার কোনগুলি অসদৃশ পদ। তাহলে আমরা এগুলো বলে দিচ্ছি। এতে রয়েছে 2x আর 3y, আমাকে শুধু চলটা দেখতে হবে, এই চলটা আর এইটা দেখতে হবে। তো যেহেতু এটা x এটা y আলাদা, তাহলে এটা হয়ে যাবে অসদৃশ। তাহলে এতে আমরা বলবো এ রয়েছে, এ অসদৃশ হবে। বিতে দেখো, বিতে রয়েছে 7x আর 8x, পরেরটা রয়েছে xx, দুটোতেই x রয়েছে, তাহলে এটা সদৃশ হবে, তাহলে বি হয়ে যাবে সদৃশ। সিতে রয়েছে -29x আর 6x, এটাও একটা সদৃশ হবে, কারণ পরে দুটোই x রয়েছে, প্লাস মাইনাস দেখার কোনো আমাদের দরকার নেই, x থাকলেই যে চলরাশিটা থাকবে সেটা রিপিট হলেই হবে। ডিতে রয়েছে xy আর yz দুটো আলাদা, তাহলে এটা হয়ে যাবে আমাদের অসদৃশ, ডি। এরপরে ইতে রয়েছে, ইতে দেখো ভালো করে বুঝতে পারবে যে এখানে yx, এখানেও xy, মানে একই, ঘুরিয়ে ফিরিয়ে এটা উল্টোভাবে বললে এটাও xy এটাও xy, তাহলে এরটা হয়ে যাবে সদৃশ। এফে রয়েছে 5xy আর 6x²y², তাহলে এটা কিন্তু অসদৃশ হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8 বলা রয়েছে বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে x² পদ আছে সেটি লিখি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এতে কোনো কিন্তু x² যুক্ত পদ নেই, তাহলে এতে আমরা লিখে নেব অ্যান্সার ডাইরেক্ট, যে x² যুক্ত পদ নেই। বিতে রয়েছে -6x² -8y, তাহলে এখানে যে x² যুক্ত পদ, x² যুক্ত পদ হলো -6x², এখানে x² এর সহগ, আর x² এর সহগ হয়ে যাবে
এই এক্স স্কোয়ারটা বাদ দিয়ে যা রয়েছে -6, ঠিক আছে। এরপরে সিতে রয়েছে দেখতে পাচ্ছি আমরা 3x² - 15xy² - 8y²। তাহলে এখানে x² যুক্ত পদ হবে x² যুক্ত পদ 3x², এখানে x² এর সহগ হবে 3, x² বাদ দিয়ে দেবো 3 হবে অ্যান্সার। ডিতে রয়েছে 2 + 3x²y, তাহলে এখানে x² যুক্ত পদটা রয়েছে x² যুক্ত পদ 3x²y, এখানে x² এর সহগ x² বাদ দিলে 3y, তাহলে x² এর সহগ 3y। ইতে আমরা দেখতে পাচ্ছি ইতে রয়েছে 5 - 6 x² যুক্ত পদ x² যুক্ত পদ -6x²y², এখানে x² এর সহগ হবে x² কে বাদ দিয়ে, তার -6y²।